সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন নিউজে ফরেক্স মার্কেট বেশি মুভ করে। অনেকে আছে দিনে যতগুলো নিউজ আসে সবগুলো নিউজের জন্যই আসলে বসে থাকে, কিংবা নিউজের সেট আপ নিয়ে বসে থাকে যে এই নিউজে হয়তো বা মার্কেট বেশি মুভ করবে। কিন্তু আপনি যদি জানেন আগে থেকে যে কোন কোন নিউজে ফরেক্স মার্কেট সবচেয়ে বেশি মুভ করে, তাহলে আপনারা এই সময়গুলো নষ্ট হবে না এবং আপনি ট্রেডও অনেক স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। যে অনেকে আছে কোনো নিউজ আসলে তখন একটা পজিশন আসলে সেই পজিশনগুলো ওপেন করে না। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। আমাদের দেশে এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের আসলে কোনো কিছু করার নাই। আমরা তিনটা জিনিস করতে পারি। সেটা আমরা যত কঠিনভাবে সম্ভব যে আমরা বাসার বাইরে বের হব না, বাসার মধ্যে থেকে থাকবো। আশেপাশের গল্প গুজব আড্ডা দেওয়া এইগুলা সব কিছু যদি সম্ভব হয় বাদ দিয়ে বাসার মধ্যে এই 10-15টা দিন থাকলে আমরা যেরকম নিজে সংক্রমিত হব না, অন্যকে সংক্রমিত করব না। এতে আমরা ভালো থাকবো, আমাদের দেশ ভালো থাকবে। কারণ দেশের উপরে আমাদের সবারই একটা দায় দায়িত্ব আছে। এটা সরকার থেকেও বলতেছে এখন, বলে বলে এখন প্রেশার দেওয়া শুরু করছে। তামও বলতেছি যে অন্যান্য দেশে দেখেন সবাইকে ঘরবন্দি করে নিচ্ছে। এখন সরকার একবারে স্ট্রিক্ট বলার আগে আমরা নিজেরা নিজেদের ঘরে বন্দি করে ফেলি, যাতে আমরা নিজে সংক্রমিত না হই, অন্যকে সংক্রমিত না করি। তাহলে এটাই হবে আমাদের দেশের জন্য কাজ করা। 2 নম্বর যে কাজটা করতে পারি সেটা আমাদের আশেপাশে দেখবেন যে অনেক খেটে খাওয়া মানুষজন আছে, যারা দিন আনে দিন খায়। এখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করতে পারি। যেরকম তাদেরকে 1 কেজি চাল কিনে দিয়ে হইতে পারে, 5 কেজি চাল কিনে দিতে পারে, 1 বস্তা চাল কিনে দিয়ে। এখন আপনার সামর্থ্য অনুযায়ী যে কয়জনকে সহযোগিতা করা সম্ভব সহযোগিতা করি, কারণ আমাদের নিজেদেরকেও বাঁচতে হবে, তাদেরকেও বাঁচাইতে হবে। আমরা সবাই মানুষ এবং আমরা সবাই আমাদের দেশের নাগরিক। 3 নম্বর যে পয়েন্টটার কথা বলবো সেটা এখন যে পরিস্থিতি গেছে, আসলে আমাদের আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। আমরা এখন আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, কারণ বাসার মধ্যে আছি। এখন ট্রেডিংয়ের সময় দেবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো এবং পুরো পৃথিবীবাসীকেই রক্ষা করো। তো অনেক কথা বলে ফেললাম, তো চলুন ভিডিও শুরু করা যায়। তো কোন কোন নিউজে ফরেক্স মার্কেট বেশি মুভ করে? তো কিছু 4-5টা ক্যাটাগরির নিউজ আছে যেই নিউজগুলোতে আসলে ফরেক্স মার্কেট সবচাইতে বেশি মুভ করে। তাহলে এই নিউজগুলোতে আপনি ট্রেড করলে অনেক ভালো প্রফিট করতে পারবেন এবং আপনি যখন কন্টিনিউ এই নিউজগুলোর উপরে নজর রাখবেন, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এই নিউজগুলোতে মার্কেট বেশি মুভ করে, তাহলে এই নিউজগুলোতে আমি ট্রেড করবো, বাদ বাকি নিউজগুলোতে আমি ট্রেড করবো না। তো প্রথমে আমি ইউরো ইউএসডির নিউজের কথা বলবো, যে ইউএসডির এই নিউজগুলোতে ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি মুভ করে। তবে আপনি এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা আমার বানানো চার্ট না, এটা অনলাইন থেকে ডাউনলোড করা চার্ট। এটা অনেক আগের চার্ট। এখন বিভিন্ন পরিস্থিতির উপরে এই চার্টটা এই পিপসের পরিবর্তনে এটা চেঞ্জ হয়েছে। কিন্তু এই নিউজের যে লিস্টটা আছে, এই নিউজের লিস্টের মার্কেট এখনও অনেক ভালো মুভ করে। তো এখন আমরা এই প্রথম নিউজ আছে কোর সিপিআই এটা যদি 0.2% মুভ করে, তাহলে 50 পিপসের মতো মুভ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ এবং আমি আপনাদেরকে বলে রাখি, আমি নিজে পার্সোনালভাবে এই 2টা নিউজেই ট্রেড করি। একটা কোর সিপিআই আর একটা কোর রিটেল সেল। এই 2টা নিউজে আমি পার্সোনালি ট্রেড করে থাকি। তার কোর রিটেল সেল 0.50% মুভ হলে এখানে মার্কেট 50 পিপস মুভ হয়। ইন্টারেস্ট রেট 0.25% মুভ হলে নিউজ রিপোর্ট আসলে এখানে 70 পিপসের মতো মুভ করে। নন ফ্রম পেরোল এনএফপি। তো এনএফপি অনেক একটা পপুলার নিউজ, অনেকে এনএফটিতে ট্রেড করে থাকে এবং এনএফটিতে অনেক বড় বড় মুভ হয়। এখানে 70কে লেখা আছে, 70কে মুভ হলে 70 পিপসের মতো মুভ হয়। কিন্তু 100, 150, 200 পিপসও মুভ করে এনএফপি নিউজে, তারও বেশি মুভ করে। মানে এনএফপির আসলে কোনো নির্দিষ্ট বাধা ধরা আসলে কোনো নাই, নিয়ম নাই, যে ওখানে মার্কেটের কন্ডিশন, বায়ার সেলারের অবস্থান এবং নিউজ কীরকম প্রভাব করবে অনেক কিছুর উপর নির্ভর করে মার্কেট কত মুভ করবে। তারপরে নন ফ্রম পেরোল বা ওই এনএফপির কথা তো বললামই। এডিপি এনএফপি চেঞ্জ, এটা 50কে মুভ করলে, 50কে রিপোর্ট আসলে 40 পিস মুভ করবে। তারপরে পিএমআই রিপোর্টে 2.5 মুভ করলে 50 পিস মুভ করবে। আইএসএম পিএমআই এটা 3.0 মুভ করলে 50 পিস মুভ করবে। নিউ হোম সেল এটা যদি 70
কে চেঞ্জ হয় তাহলে হচ্ছে 50 পিস মুভ করবে। এক্সিস্টিং হোম সেল এটা হচ্ছে 400কে মুভ করলে 50 পিস মুভ করে। আর জিডিপি 0.3% মুভ করলে 70 পিস মুভ করে। তাহলে আপনাদের এটা হচ্ছে ইউএসডির যে নিউজগুলোর মানে মার্কেটে বেশি বেশি মুভ করে সেই নিউজগুলোর লিস্ট। এখানে মার্কেটের মুভমেন্টের যে রেঞ্জটা এখানে দেওয়া আছে 50 পিপ 70 পিপ, এটা আসলে সঠিক না। এটা আসলে মার্কেটের কন্ডিশন এবং ওই টাইমে বায়ার এবং সেলারের অবস্থানের উপর নির্ভর করে এই মার্কেটটা মুভ করে। এখন আপনাদের কাজ হলো এই নিউজগুলোতে হচ্ছে মার্কেট অবজার্ভ করা, যে কোন দিন কোন নিউজটা রিলিজ হয়, কোন মাসে হচ্ছে এগুলো প্রতি মাসে কিছু কিছু নিউজ আছে প্রতি মাসে রিলিজ হয়। সিপিআই কোর রিটেল সেল এগুলো প্রতি মাসে নিউজটা রিলিজ হয়। কোন মাসে কীরকম মুভ করতেছে, কত পার্সেন্ট আসলো, এগুলো যদি আপনারা হচ্ছে খাতায় নোট করেন তাহলে দেখবেন যে আপনারা 2-3 মাস যখন অবজারভেশন করবেন তখন আর দেখবেন আপনি এইটার সিপিআই কোর রিটেল সেল এনএফপি এগুলোতে এক্সপার্ট হয়ে যাবেন। কারণ এগুলো আমি নিজে নিজে নোট করে এখন দেখলাম যে আমার জন্য কমফোর্টেবল হয় সিপিআই নিউজে ট্রেড করা আর কোর রিটেল সেলে হচ্ছে ট্রেড করা। তখন আমি নোট করে করে এগুলো হচ্ছে শিখে তারপর হচ্ছে ট্রেড করতেছি। এখন আপনারা যদি হচ্ছে এভাবে ট্রেড করেন তাহলে আপনার ট্রেডিংয়ের রেজাল্ট অনেক ভালো হবে। আমি চাইলে আমার নোট টোট এগুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু এভাবে আপনারা আসলে শিখতে পারবেন না। যখন নিজে নিজে নোট করবেন তখন আপনার ব্রেন খাটাবেন, তখন আরও অনেক ভালো শিখতে পারবেন। এটা গেল ইউএসডির। আমি 2-3টা দেশের হচ্ছে দেখাবো নিউজের। এটা হচ্ছে কানাডার কোর সিপিআই এমএম 0.3% মুভ করলে 50 পিস মুভ হয়। ইন্টারেস্ট রেট 0.25% মুভ হলে 70 পিস মুভ হয়। এমপ্লয়মেন্ট চেঞ্জ 30কে রিপোর্ট আসলে 60 পিস মুভ হয়। পিএমআই 3.0 মুভ হলে 50 পিস মুভ হয়, মানে রিপোর্ট আসলে। জিডিপি 0.30% মুভ হলে 50 পিস মুভ হয়। কোর রিটেল সেল 0.50% মুভ হলে 50 পিস মুভ হয়। তাহলে সিএডির এই নিউজগুলোতে সিএডি পেয়ার সবচাইতে বেশি মুভ করে এবং কোর রিটেল সেল সিপিআই এগুলো সব দেশে এই রিপোর্টগুলো হচ্ছে পাবলিশ হয়। কিন্তু কানাডা এবং হচ্ছে আমেরিকার এই রিপোর্টগুলোতে সবচাইতে বেশি মার্কেটে হচ্ছে প্রভাব ফেলে। এবং আপনি যদি কন্টিনিউ একটু মার্কেটের দিকে নজর রাখেন, এই নিউজগুলোর দিকে একটু নোট রাখেন, দেখবেন যে আপনার ট্রেড করতে অনেক সুবিধা হবে। আপনি বুঝে যাবেন যে একটা গ্রাফ করে নিতে পারেন যে সিএডি সিপিআই নিউজ, ওখানে লিখে রাখলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এরকম লম্বা লাইন করে এখানে লিখলেন সে সিএডি নিউজ, এখানে লিখলেন হচ্ছে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এরকম করে সিরিয়াল লিখে গেলেন। তাহলে এই মাসের হচ্ছে জানুয়ারি মাসে কত পার্সেন্ট হয়েছে, কত পিস মুভ করছে, এটা যদি এভাবে নোট করে রাখেন পরবর্তী দেখবেন যে আপনি অনেক ইজিলিভাবে হচ্ছে নিউজ ট্রেড করতে পারছেন। এবং কোন নিউজগুলো বেশি মুভ করে, কত পার্সেন্টে মুভ করে, এগুলো আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা পরীক্ষিত, আমি টেস্ট করে দেখছি। এরপরে এবার জিবিপির যে হচ্ছে জিবিপির হচ্ছে সিপিআই 0.3% মুভ করলে 50 পিপস। ইন্টারেস্ট রেট 0.25% মুভ করলে 70 পিপস। পিএমআই 2.0% মুভ করলে 2.0 পয়েন্টের মুভ করলে 50 পিপসের মতো মুভ করে। পিএমআই 2.5 মুভ করলে 50 পিপসের মতো মুভ করে। রিটেল সেল 0.5% নিউজের মুভ মানে চেঞ্জ হইলে 60 পিপস মুভ করে। এমপিসি ভোট 2 ভোটে হচ্ছে 50 পিপসের মতো মুভ করে। জিডিপি 0.3% মুভ করলে 50 পিপসের মুভ করে। তাহলে এই পর্যন্ত আপনাদের 3টা চার্ট দেখলেন, এই 3টা চার্টে দেখে বুঝলেন যে সিপিআই আসলে নিউজটা অনেক গুরুত্বপূর্ণ নিউজ এবং ইন্টারেস্ট রেট এই নিউজগুলোতে ফরেক্স মার্কেট অনেক ভালো মুভ করে এবং অনেক ভালো প্রফিট করার সুযোগ তৈরি হয়। কিন্তু এগুলোতে আপনার হোমওয়ার্ক করা লাগবে। সিপিআই কোর রিটেল সেল আপনার যেই নিউজটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন সেই নিউজটাতে আপনি এরকম নোট করে করে যখন আপনার একবার তৈরি হয়ে যাবে 2-3 মাসের রিপোর্ট, তখন আপনি বুঝে যাবেন যে কোন নিউজটাতে কোন পেয়ারে আপনার ট্রেড করলে অনেক সুবিধা হবে। ও একটা কথা বলা হয় নাই, সিএডি কিংবা জিপির তো অনেকগুলা পেয়ার আছে। এই ক্ষেত্রেও আছে আপনার খেয়াল রাখা লাগবে যে জিপির সাথে যে মেজর 7টা পেয়ার আছে, ওই 7টা পেয়ারের মধ্যে কোন পেয়ারগুলো আছে বেশি মুভ করে, এটা আপনার হচ্ছে নোট করা লাগবে। নোট করে যখন আপনার কাছে একটা রিপোর্ট চলে আসবে তখন দেখবেন যে আপনি হেসে খেলে নিউজ ট্রেডিং করতেছেন।
এবং নিউজ ট্রেডিংয়ে আপনি হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছেন। তাহলে আমি এখন হচ্ছে ইউএসডি, জেবিপি এবং হচ্ছে সিএডির নিউজ সম্পর্কে আলোচনা করছি এখানে। এবং আপনারা যারা নিউজ ট্রেডিং করতে আগ্রহী অবশ্যই এরকম নোট ডাউন করেন, মার্কেট এবং হচ্ছে নিউজের দিকে নজর রাখেন ফরেক্স ফ্যাক্টরিতে, দেখবেন যে ভালো একটা রেজাল্ট আসবে। এখন আপনি যদি ফরেক্স মার্কেটে প্রফিট করতে চান, ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই পরিশ্রম তো করাই লাগবে, এর কোনো বিকল্প নাই। যখন আপনি পরিশ্রম করে একটা লেভেলে চলে আসবেন তখন থেকে আপনার অনেক কম পরিশ্রম হচ্ছে এবং আপনি অনেক ভালো প্রফিট করতেছেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।